অভিজিৎ দা, সোমনাথ, বসো। কি হলো, বসো। না ঠিক আছে থাক। আচ্ছা, তোমায় কেন ডেকে পাঠিয়েছি তুমি জানো? না ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? প্রেরণার ব্যাপারে ডেকে পাঠিয়েছেন এটা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, প্রেরণার ব্যাপারে। আচ্ছা সোমনাথ, তুমি কত বছর হলো প্রেরণার সঙ্গে যুক্ত আছো? তা বছরখানেক তো হবে। 1 বছর। হ্যাঁ। এই 1 বছরে এমন কোনো ঘটনা ঘটেছে যাতে তোমার মনে হয়েছে যে তোমার প্রতি আমার কোনো আস্থা নেই? না না অভিজিৎ দা, এ আপনি কি বলছেন? আপনি তো আমাকে বিশ্বাস করেছেন। বিশ্বাস? হ্যাঁ। তোমার মনে হয় যে সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখতে পেরেছো? অভিজিৎ দা, আপনি এরকম কথা কেন বলছেন? আমি তো কোনো রকম... চুপ করো! একদম মিথ্যা কথা বলবে না। আমি তোকে 1000 বার বলেছিলাম লক্ষণ মান্নার ব্যাপারে মন্দিরার সাথে কোনো রকম মাথা গলাবে না। তুমি এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করছো। কিন্তু অভিজিৎ দা, আমি... কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। তুমি কি বলেছিলে যে রঞ্জনের সাথে তোমার কোনো যোগাযোগ নেই, অথচ আমি খবর পেয়েছি এই হোমের সমস্ত খবর তুমি রঞ্জনকে সাপ্লাই করো। না না আপনি বিশ্বাস করুন আমাকে। বিশ্বাস? বিশ্বাসে কথা তোমার মুখে মানায় না। প্রমাণ চাও? এই যে মাখন, রঞ্জন এখানে আসে? আসে। কি করে এসে? বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে, ওদেরকে উল্টো পাল্টা বোঝায়, আর সোমনাথ বাবুর সঙ্গে গোপনে কথা বলে। কি মাখন মিথ্যে কথা বলছো বলতে চাও? শোনো সোমনাথ, একটা কথা মনে রাখবে, গাছের যে ডালটা তুমি বসে আছো সেটা কাটবার চেষ্টা করবে না, ক্ষতিটা তোমার হবে। আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। তুমি যদি প্রেরণার স্বার্থে, প্রেরণার ভালোর জন্য কাজ করতে পারো তাহলে থাকবে, আদারওয়াইজ ইউ আর আউট। ইজ দ্যাট ক্লিয়ার? আমার কিন্তু সব দিকে নজর থাকে সোমনাথ। ইউ মে গো নাও। আরও একটা কথা আছে। কি? ওরা বাচ্চাদের সরিয়ে নিয়ে যাবার কথা ভাবছে। সরাতে চাইছে? অন্য কোথাও একটা আশ্রম খুলে এখানকার বাচ্চাদের সরিয়ে নিয়ে যাবার প্ল্যান করছে। হোয়াট? আমার হোম থেকে বাচ্চাদের নিয়ে? স্যার, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? লক্ষণ মান্না তার ছেলেকে নিয়ে যেতে চাইছে। নিয়ে যেতে চাইছে মানে? মানে তার ছেলেকে এখানে রাখবে না, এখান থেকে নিয়ে যাবে। ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও জানে না যে ছেলেকে নিয়ে গেলে মরে যাবে? স্যার, অনেক বোঝাবার চেষ্টা করেছি কিন্তু এমন গো ধরে আছে, কারো কথা শুনতেই চাইছে না। এটা কি ছেলে খেলার জায়গা নাকি? যখন ইচ্ছে এসে ভর্তি করাবে, যখন ইচ্ছে নিয়ে যাবে। ওকে বলে দেওয়ার সমস্যা এখানে হবে না। স্যার, আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি। এদিকে বটতে একটা প্যান্ডেমনে শুরু হয়ে গেছে। মানে কাউকে না বলে সে ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল। সিস্টার দেখতে পেয়ে আটকেছে। মানে চলে গেলে যে কি হতো। ব্যাপারটা আমি বুঝতে পারছি না। একটা বাইরের লোক ওয়ার্ডে এসে পেশেন্টকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের লোকজন কি ঘুমাচ্ছিল না? সিস্টার আশেপাশেই ছিল, পেশেন্ট এখন বেডে। আমি খবর পেয়ে সেখানে ছুটে যাই। ব্যাপারটা কি বলতো, হঠাৎ লক্ষণ মান্নান খেপে গেল কেন? এমনিতে তো শান্তশিষ্ট লোক। চলো তো। স্যার, আপনার যাওয়াটা কিন্তু ঠিক হবে না। এমনিতে মানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, পেশেন্টটা খুব ডিস্টার্ব ফিল করছে। তা আমি বলি কি যে লক্ষণ মান্নাকে আমি এখানে আনি, আপনি যা বোঝার বলছি এখানেই বোঝান। আনতে পারবে? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি। আশ্চর্য, ব্যাপারটা কি?
আরে ভাগ্নি, কোথায় যাচ্ছি? আশ্রমে বুঝি? না না, আশ্রমে না, স্পন্দনে যাচ্ছি বড় মামা। ওই ওখানে লক্ষণদা অপেক্ষা করছে, ওর সাথে গিয়ে ডক্টর রায়ের সঙ্গে একটু দেখা করব, তারপরে গণেশের কি ওষুধপত্র দরকার আছে না আছে সেসব নিয়ে একটু আলোচনা করব। তা আমাদের আসল কাজের কি হলো? আসল কাজ? ও, তোমার সেই হোমের কাজটা? হ্যাঁ। আর সে নিয়ে তো আমার কোনো হেডেক নেই, সমস্ত দায়িত্ব এখন রঞ্জনের। হ্যাঁ হ্যাঁ। রঞ্জন দায়িত্ব নিয়েছে? তুই সেখানে গিয়েছিলি নাকি? না গিয়ে আর উপায় কি বলো? তুমি যেরকম ভাবে আমার পেছনে লেগেছিলে, অগত্যা গেলাম, গিয়ে ওর পায়ে তেল মাখালাম। না না, তেল মাখাতে হবে কেন? রঞ্জন খুব ভালো ছেলে, ও যখন দায়িত্ব নিয়েছে ও ঠিক এই কাজটা করতে পারবে। পারবে না? হ্যাঁ। আচ্ছা, তো তাই বুঝি রঞ্জনের কাছে গিয়ে ওকে সেক্রেটারি কাজের অফার দিয়েছিলে? না মানে আমি এই তুই কি করে জানলি? কেন? আচ্ছা, তুমি কি ভেবেছিলে আমাকে লুকিয়ে তুমি এই কাজগুলো করতে পারবে? না, আসলে আমি ভেবেছিলাম যে আমার ওই টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভ দেখিয়ে ছোঁয়াটাকে বশ করে ফেলবো, কিন্তু দেখলাম ওরে বাবা, ও ভীষণ শক্ত ঠাঁই, সহজে কাবু হবার নয়। হ্যালো। কে মন্দিরা? কি ব্যাপার মন্দিরা? আমি শুনলাম তুমি নাকি হোমে ইরেগুলারলি যাতায়াত করছো। হ্যাঁ, কয়েকদিন হলো আমি রেগুলার প্রেরণায় যেতে পারছি না। আমি কিন্তু সোমনাথকে সব বলে এসেছি যে সবার উপরে ঠিকঠাক মতো নজর রাখতে। মন্দিরা, সোমনাথকে কথাটা আমিও বলতে পারি, বিকজ আই পে হিম ফর দ্যাট অ্যান্ড ইউ আর অলসো পেড ফর দ্যাট। হ্যাঁ, নিশ্চয়ই সেটা ঠিক। তবে আপনার নিশ্চয়ই মনে আছে অভিজিৎ দা, আমি যখন প্রথম প্রেরণায় জয়েন করেছিলাম তখন কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে টাকার জন্য আমি এখানে জয়েন করছি না। আর তাছাড়াও সাম্মানিক অর্থ যেটা আপনারা দেন সেই টাকাটাও কিন্তু আমি নিজের জন্য খরচা করি না। একটু খোঁজ নিলেই সেটা জানতে পারবেন। ওকে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, কিন্তু এই কাজটার পেছনে তো একটা আদর্শ থাকা উচিত, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকা উচিত, সেটা নিশ্চয়ই অস্বীকার করতে পারো না। আমার মনে হয় অভিজিৎ দা, আমি আমার কাজের ব্যাপারে যথেষ্ট রেসপন্সিবল। তাই গণেশ মান্নার ব্যাপারে আপনি কোনো রেসপন্সিবিলিটি না দেখালেও আমি সেটা অস্বীকার করতে পারছি না। আর ঠিক এই কারণেই গণেশের ব্যাপারটা নিয়ে লক্ষণদার সঙ্গে প্রতিদিন আমাকে স্পন্দনে ছুটাছুটি করতে হচ্ছে। দেখো মন্দিরা, তুমি গণেশ পান্নাকে নিয়ে মাথা না ঘামিয়ে হোমের অন্য ছেলে মেয়েদের নিয়ে মাথা ঘামালে ভালো করতে, বিকজ দ্যাটস ইউর জব। এনিওয়ে, তুমি যদি ঠিকমতো তোমার দায়িত্ব পালন করতে না পারো, ইউ আর ফ্রি টু লিভ দ্য জব। আমি অন্য কাউকে খুঁজে নেব। স্বচ্ছন্দে আপনি সেটা পারেন অভিজিৎ দা। আর এটা বলার জন্য আমাকে ফোন করারও কোনো প্রয়োজন ছিল না। তবে একটা কথা আপনাকে আমি জানিয়ে রাখি, আমি প্রেরণা ছেড়ে দিলেও অষ্টম, বিশু, রানা, মানিক, রতন এদের কিন্তু আমি ছাড়ব না। কারণ আমি কখনোই চাই না গণেশ মান্নার মতো এরা উধাও হয়ে যাক এবং ফিরে আসুক শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে। রাখছি। হ্যাঁ রে ভাগ্নি, অভিজিৎ বাবু তোকে শুনে কি বললেন? তুই তো আপসেট হয়ে পড়লি কেন? আসতে পারি? এসো এসো, বসো। কি ছেলেকে নিয়ে চিন্তাটা কমলো? টেনশন কমলো তোমার? নো টেনশন। নো টেনশন? আমি আর টেনশন করলাম কোথায়? আপনারাই তো করলেন। যা পরিশ্রম করেছেন এই কদিন। দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে তুমি বলতে চাইছো এই কদিন তোমার কোনো রকম টেনশনই ছিল না? তাহলে এই মিষ্টি হাসিটার দিন কোথায় ছিল? কমন কমন আনসার মি দ্য কোয়েশ্চেন। শোনো, তোমার ছেলেকে জেনারেল ওয়ার্ডে রাখলাম, অথচ তোমার আন্ডারে না রেখে আমার আন্ডারে রাখলাম। কেন জানো? বিকজ ইউ আর এ মাদার ফার্স্ট, দেন এ ডক্টর। তাই এই কেসে তুমি টেনশনে সাফার করতে, ইমোশনালি ইনভলভ হয়ে যেতে, ট্রিটমেন্টটা সাফার করতে পারত। অনলি ফর দ্যাট রিজন আমার আন্ডারেই ওকে ভর্তি করেছিলাম। আমি জানি স্যার, আই নো। মানে আমি যে আপনাকে কি বলে। বাস বাস বাস, নো মোর ইমোশনাল টক্স। এবার আমাদের কি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তোমার ছেলেকে আমি দেখলাম, বুঝলে, হি ইজ এ জলি গুড বয়। খুব দুষ্টুমি করতো, তাই না? ও যেই বোর্ডিংয়ে পড়ে সেখান থেকে তো কোনো কমপ্লেন্ট কখনো আসেনি। তবে তবে
তবে কি? তবে ওখানে যাওয়ার পর থেকে আমায় দেখলেই ভীষণ কান্নাকাটি করতো, বাড়ি আসার জন্য বায়না করতো। সো মাচ সো যে বাড়ির কথা যাতে ভুলে থাকতে পারে, আমি ওর ভেকেশনের সময় ওকে এখানে না এনে আমি নিজে ছুটি নিয়ে ওর সঙ্গে গিয়ে বেরিয়ে এসেছি। ও ইয়েস 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 ইয়েস, সেবার তুমি একটা লম্বা ছুটি কাটিয়ে এসে, হ্যাঁ, ইউ টোল্ড মি এভরিথিং। না, ওয়ান থিং আই ওয়ান্ট টু নো, তুমি কি এখনও ছেলেকে ওই বোর্ডিংয়ে রাখতে চাও? বিকজ সো ফার আই ক্যান রিকালেক্ট, তুমি আমাকে বলেছিলে বোধ হয় যে তোমার হাজব্যান্ডের থেকে একটু দূরে রাখার জন্যই বোধ হয় তুমি, এনিওয়ে এনিওয়ে, না না, আমি ডিসাইড করেছি আমি ওকে আর বোর্ডিংয়ে দেবো না। দ্যাটস দ্য রাইট ডিসিশন। যেন বাচ্চাকে নিজের কাছে রাখবা, তাছাড়া ঋত্বিকও তো কাছাকাছি রয়েছে, অ্যান্ড হোয়াট আই আন্ডারস্ট্যান্ড হি ইজ অলসো ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট বান্টি, ইজন্ট হি? আমি কি ভাবছি জানো মল্লিকা, ওকে দুদিন অবজারভেশনে রেখে হাসপাতাল থেকে আমি রিলিজ করে দেবো, বাড়িতে নিয়ে চলে যাও। ও বাবা মাকে কাছে পাবে, মেন্টালি হি উইল বি হ্যাপি, এবং তাড়াতাড়ি হয়তো রিকভারিটা হয়ে যাবে। তবে একটা জিনিস কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, ওর এই হঠাৎ করে অসুখ হওয়ার কারণটা অ্যাটলিস্ট আমার যতদূর মনে হয় মেবি ডিউ টু মেন্টাল রিজনস, সর্ট অফ মেন্টাল অ্যাগনি থেকে হয়েছে, জানো। একদম বাচ্চা তো, ওই কোনো একটা জিনিস ক্রমাগত ভাবতে 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 সাম সর্ট অফ, আবার তুমি ওকে কোলে নেবে, ওর সাথে খেলা করবে। না, আমি ওকে কখনোই কোলে নেব না, কখনোই না। বালটি, তুমি কি আবার ওকে কিছু করেছো? চুপ করে আছো কেন? বলো, কিছু করেছো তুমি? এই এই কি করেছো কেন? বলছিস কি করছিস কি তুই ওকে? না চুপ, লুক লুক হাউ স্টাবার্ন হি ইজ। আমি জিজ্ঞেস করছি কি করেছো, কিছু দেখবে। মল্লিকা, মল্লিকা, হ্যাঁ বলুন। ইয়েস স্যার। কি হয়েছে মল্লিকা? না না, কিছু না। আর ইউ নট লিসনিং টু হোয়াট আই এম সেইং? না না, শুনছি তো। বলুন বলুন, কি বলছিলেন? What's the problem, my child? শিবানী, কি বলছো? আমাকে তোমরা কবে বাড়ি নিয়ে যাবে? নিয়ে যাবো বাবা, তোমাকে খুব শিগগির বাড়ি নিয়ে যাবো। ডাক্তারবাবু বলেছে তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাই বলেছে, নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো, কোনো চিন্তা করো না, আর মাত্র কটা দিন, তারপরে আমি আগের মতো সুস্থ অবস্থায় হাঁটাচলা করে বেড়াতে পারবো। নিশ্চয়ই পারবে, ডাক্তারবাবু বলেছেন গো যে তুমি আবার আগের মতো সব ঠিকঠাক করতে পারবে। হ্যাঁ, শুধু একটা কথা আমার মনে রাখতে হবে, বুকের ভেতরের এই ছোট্ট যন্ত্র আমাকে বাঁচিয়ে রেখেছে। যেদিন যন্ত্রটা বন্ধ হয়ে যাবে, আমারও সব কাজ শেষ, সব জারি জুরি খতম। আহ, কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছো, চুপ করো। হ্যাঁ, এবার থেকে তো আমাকে চুপ করেই থাকতে হবে। আমার সব কথা শেষ হয়ে গেছে বাবা, এখন শুধু অসহায়ভাবে চেয়ে থাকা। এ কি, আপনারা ওনাকে এত কথা বলতে দিচ্ছেন কেন বলুন তো? আপনারা তো জানেন ওনার কথা বলা একদম বারণ। অবনীশবাবু, আপনি একদম চুপ করে থাকবেন। আর প্লিজ দেখুন, ওনাকে একদম কথা বলতে দেবেন না। সিস্টার বলছিলাম যে ডাক্তারবাবু কিছু বলেছেন ওনাকে কবে নিয়ে যেতে পারবো? দেখুন, উনি তো এখনো ছাড়ার মতন কন্ডিশনে আসেননি, তবে আপনি গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে একবার নিজে দেখা করে নিন। আচ্ছা যান না, উনি বোধহয় এখন ওনার চেম্বারেই আছেন, যান গিয়ে দেখা করে নিন। ঠিক আছে মা, আমি তাহলে একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসছি। তুমি বাবার কাছে বসো, একদম কথা বলতে দিও না কিন্তু। হ্যাঁ, আমি আসছি বাবু। নিন, আসুন, ওষুধটা খেয়ে নিন, আসুন। ওঠো।
শুয়ে পড়ুন আস্তে আস্তে। বাপ্পাই আমি কবে বাড়ি যাবো? যাবে বাবা, দাঁড়াও, ডাক্তারবাবু তোমাকে রিলিজ করে দিলেই তুমি বাড়ি চলে যাবে। কেন? মাও তো ডাক্তার, মা আমাকে কেন বাড়ি নিয়ে যাচ্ছে না? আসলে যে ডাক্তারবাবু তোমাকে দেখছেন তিনি তো মার চেয়েও অনেক বড় ডাক্তার, মাকে যে তার কথা শুনতে হয় বাবা। মার ইচ্ছে থাকলেও তোমাকে বাড়ি নিয়ে যেতে পারছেন না যতক্ষণ না ডাক্তারবাবু বলছেন। না, আমার এখানে একটু ভালো লাগছে না। সিস্টার দি সব সময় বলেছে শুয়ে থাকতে। আসলে কি হয়েছে জানো, তুমি মানে এখনো তো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, সেই জন্য তোমাকে শুয়ে থাকতে বলছি। সুস্থ হয়ে গেলে আর বলবে না। দেখো না, তখন তোমাকে খালি খেলতে বলবে। ওই নিশ্চয়ই মা এলো। হ্যাঁ নিশ্চয়ই, কি আসছে তো। কখন এলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। কেমন লাগছে বাবা? আমার এখানে একটু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। যাবে যাবে, আর দুদিনের মধ্যে আমি তোমাকে বাড়ি নিয়ে যাবো। ওকে? বাপ্পা আমাদের সঙ্গে যাবো তো? আমাদের সঙ্গে থাকবে তো? আগে তুমি চট করে ভালো হয়ে নাও তো, তারপর আপনি কতক্ষণ এসেছেন ম্যাডাম? এই তো এই মাত্র। দেখি সব ঠিক আছে কিনা। কিন্তু ওয়ানটা খুব ভালোই আছে। এটা দেখুন ম্যাডাম। না, ও ডক্টর মুখার্জির পেশেন্ট, শুধু ওনার দেখা উচিত। সরি ম্যাডাম। শোনো, আমি এখন যাচ্ছি, দেখো মায়ের আমি এখন যাচ্ছি, আমার একটু কাজ আছে। তুমি রাত্রে ঘুম ঘুম করার আগে আমি এসে তোমাকে আবার দেখে যাব। ওকে? শোনো, থাকবে। তুমি আছো তো? তুমি আছো তো? আছি। হ্যাঁ, আমি যাচ্ছি। গুলি দিও না, আমি যাচ্ছি পেশেন্ট পার্টির সঙ্গে দেখা করতে। ম্যাডাম, হ্যাঁ, আমার কথা সেদিন আপনি রাগ করেছেন? না মানে কোন কথা ও আচ্ছা আচ্ছা, না না না, একদম না, বরঞ্চ আই অ্যাপ্রিসিয়েট ইট। ওকে ম্যাডাম। আপনি আমার কথায় রাগ করেছেন? তুমি যেটা বলছো ভেবেচিন্তে বলছো? তোমার ছেলের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছো? তুমি ওকে এখান থেকে নিয়ে যাবে কেন, আর আমরা ছাড়বো বা কেন? ওরে এখান থেকে নিয়ে যেতে হবেই, ওরে এখানে ফেলে রাখতে পারবো না। কিন্তু কেন বলো, কেন? আমাদের চিকিৎসার কোনো ত্রুটি হয়েছে? তোমার ছেলেকে যখন এনেছিলে তখন তার মরো মরো কন্ডিশন, এখন সে খাচ্ছে, হাঁটছে, চলছে, তাও তাকে তুমি নিয়ে যাবে? আমি সে কথা মনে কোথাও ঠাঁই দিই নাই, কিন্তু আমার ছেলেরে এখানে রাখতে পারবো না, ওকে আমার নিয়ে যেতে হবেই ডাক্তারবাবু। কোথায় কোথায় নিয়ে যাবে? অন্য হাসপাতালে নিয়ে যেতে পারি। না, পারো না। এই অবস্থায় কোনো পেশেন্টকে আমরা ছাড়তে পারবো না। কেন? আমার ছেলেরে নিয়ে আপনারা বারবার পাকড়া দিচ্ছেন কেন? এতে আপনাদের কি স্বার্থ? আমাদের কোনো স্বার্থ নেই, আমরা তো ডাক্তার। রোগীকে চিকিৎসা করে তাকে ভালো করে তোলাটা, তাকে সারিয়ে তোলাটাই আমাদের কাজ। তো করেন না, করেন না। হাসপাতালে তো কত রোগী আছে, আমার ছেলেটারে ছেড়ে দেন, এতে আপনার ভালো হবে ডাক্তারবাবু। আমার ভালো হবে মানে?
কোথায় বুঝতে পারছি। হ্যাঁ, এর মধ্যে টেলিফোন করে আমার বাড়িতে আমার স্ত্রীকে অনেকে ভয় টয় দেখিয়েছে, কিন্তু ওসব আমার ভালো হোক মন্দ হোক সেটা আমি বুঝবো, কিন্তু আপনার ছেলেকে আমি এক্ষুনি ছাড়তে পারছি না। ডাক্তার হিসেবে সেটা আমার অন্যায় কাজ হবে, ভুল কাজ হবে। তাই আপনার ছেলেকে আমি এখন ছাড়বো না। আর তাছাড়া আপনার ছেলেকে আমি ভর্তি করেছিলাম মন্দিরের অনুরোধে, তাই তো? সুতরাং মন্দিরা না বলে তো ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। আপনি এখন আসতে পারেন।